রাকিব, তুমি আমার মায়ের বিয়ে করবে না? আমি চুমকিরে বিয়ে করতে পারুম না, কারণ আমি বিবাহিত। আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে 2 লক্ষ টাকা দেনমোহর দিয়া একজনের বিবাহ করছি। আম্মা, আমার মাইয়া। এই আলে আকবর, এই তোর বাবা কই? আলে আকবর। আসসালামু আলাইকুম রশিদ ভাই, ভালো আছেন? এই রাকিবের মা চেয়ার নিয়ে আরে রাহো তোমার চেয়ার, তোমার লগে আমি খুশ গল্প করতে আহিনি। আপনার পোলাই আমার মায়ের পাগল কইছে, আর কইছে আমার মাইয়ারে নাকি বিয়ে করব না। রশিদ মিয়া, তোমার কি মনে হয় আমার এই সুন্দরী মেয়েটা পাগল? না 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 না, তোবা তোবা, মাজুরিরে পাগল মনে করবো? আমার কি পাগলে পাইছে? আমি তো আমার পোলারে ছাপ রে। এই রাকিব, তুই নাকি আমার মাজুরিরে পাগল কইছস? আরে পাগল কই নাই তো, পাগলি কইছি। না মানে দুষ্টামি করে কইছি। দুষ্টামি করে মানুষ মানুষে কয় না, পাগলি একটা, অমনে কইছি। রাকিব, তুমি আমার মায়ের বিয়ে করবে না? নিশ্চয়ই বিয়া করবো। তাইলে আগামী পরশু বিয়া, যত খরচ আছে আমি করব। না আব্বা, আমি এই পাগলিরে চুমকিরে বিয়ে করতে পারুম না। তুই বিয়া করবি না মানে? তুই 100 বার বিয়া করবি, প্রয়োজন হলে তোর গাড়ি বিয়া করবো। জি রশিদ ভাই, 2টা দিন সময় দেন, আমার পোলারে বুঝাই শুনে আমি ঠিকই রাজি করামু। না আম্মা, আমি চুমকিরে বিয়ে করতে পারুম না, কারণ আমি বিবাহিত। ও বাজান, তুই এগুলো কি কইতাছস? তোর মাথা মুথা ঠিক আছে তো? ঠিক আছে আম্মা, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে 2 লক্ষ টাকা দেনমোহর দিয়া একজনের বিবাহ করছি। আম্মা, আমার মাইয়া। কি হলো বলবে? আমার কলিজা, আমার মায়ের কি হইলো? আল্লাহ গো, আমার মায়ের কি হইলো? আল্লাহ, আল্লাহ রে। রশিদ মিয়া, 7 দিনের মধ্যে আমার 5 লক্ষ টাকা দিবা। আর যদি 7 দিনের মধ্যে আমার টাকা না শোধ করো, তাইলে তোমার বাড়ি ঘর যা আছে সব আমি দখলে নিব। তখন রাস্তায় ঘুমাইবা, রাস্তায়। মা, ও মা, চুমকি, আমার চুমকির কি হইছে? উঠো মা, উঠো। উড়ো, এই পাগলি, ইয়ে চুমকি, কি হইছে আমাজন, চুমকি? আমাজন। এখন আমি কি করব? না দিতে পারুম সময় মতন টাকা, না আছে আমার লাঠির জোর। রাকিবের মা এরকম কুসন্তান যেন কারো ঘরে না দেয়। আল্লাহর উপর ভরসা রাখো রাকিবের বাপ, আল্লাহই সাহায্য করবো। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। আরে বাড়ি ঘর দখল করা এত সোজা নাকি? হ্যাঁ, দেশে আইন আছে, বিচার আছে। তাহলে তুই কি করতে কর? আমি এই ঋণ লয়ে মরে যাবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবসময় কোন আমি আপনাকে পরিবারের একজন সদস্য। আমি একটা কথা কই। হ্যাঁ মা, কও। আপনারা এত চিন্তা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, দেখবেন আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিব। ব্যবস্থা করে দিব। পাড়ি বিছায় উড়ানের মধ্যে বয়ে থাকি, আল্লাহ আসমান থেকে টাকা ফালাই দিব, তাই না? আল্লাহ সরাসরি কাউরে সাহায্য করেন না, কোনো না কোনো মাধ্যম উসিলা দিয়া মানুষের সাহায্য করেন। এই এই মায়া, তুমি এতে যাও তো। যখনই দেখা হয় তখনই কয় নামাজ পড়েন, এটা করেন না হেটা করেন, অমনে চলেন না হেমনে চলেন। তোমার যদি এত জ্ঞান, তাহলে তোমার এই অবস্থা কেন? রাকিবের বাপ, তুমি এগুলো কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে তো? মা, যাও তো, তুমি ঘরে যাও। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা আব্বা, থাক না, বাদ দেন। আমার রাগ আপনি আরেকজনের উপর কেন ঢালতাছেন? এই কুলাঙ্গার, তুই কোনো কথা কবি না। এই মায়া, তুমি আমার একটা কথার জবাব দাও তো। তুমি না তো আল্লাহ আল্লাহ করো, সব সময় নামাজ কালাম পড়ো, তাহলে তুমি এতিম কেন? আচ্ছা, তুমি এই যে এইরকম কষ্টের মধ্যে আছো, তুমি কি তোমার এই কষ্টের লেগে আল্লাহর কাছে পানা চাও না? আঙ্কেল, আল্লাহ এই দুনিয়াটা নানান বৈচিত্র্য দিয়ে সৃষ্টি করছেন, এই জন্য এই দুনিয়াটা অনেক সুন্দর। আর আমি এতিম বইলা, আমি আল্লাহ তাআলার সৃষ্টির বৈচিত্র্য অংশ। আমার কোনো কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার মাফ করে দিবেন। এরকম মুখে কইলে হয়?